স্পাইস শুরু হয়েছিল একটি সুগন্ধি ভেষজ হিসেবে, একটি সুন্দর প্যাকেট মনোরম সুবাস, কিন্তু এর ভেতরে রয়েছে একটি কৃত্রিম রাসায়নিক যা 10 মিনিটের মধ্যে আপনার মস্তিষ্ককে ভেতর থেকে পুড়িয়ে দেয়। এটিকে এখনও একটি নিরীহ পণ্য হিসেবেই বিক্রি করা হয় দোকানের লাইনে চুইংগামের পাশে। মানুষ একটি প্যাকেট হাতে তুলে নেয় এবং তারা কি ধরে আছে তা টেরও পায় না। এই রাসায়নিকগুলো মূলত বিজ্ঞানীরা মস্তিষ্কের কার্যকারিতা অধ্যয়নের জন্য তৈরি করেছিলেন। এর তৈরির পদ্ধতিগুলো কালোবাজারে ফাঁস হয়ে যায় এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জন্য বিপর্যয় শুরু হয়। প্রস্তুতকারকরা শুকনো গাঁজার ওপর কৃত্রিম গুঁড়োটি ছিটিয়ে ধূমপানের মিশ্রণ হিসেবে বিক্রি করে দেয়। এর উপাদানগুলোর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। প্রতিটি ব্যাচই একটি প্রাণঘাতী লটারি। সাধারণ গাঁজা মস্তিষ্কের রিসেপ্টরগুলোকে আংশিকভাবে প্রভাবিত করে। স্পাইস সেগুলোকে পূর্ণ শক্তিতে আঘাত করে 100 গুণ বেশি শক্তিশালী, যেন প্রকৃতির হালকা স্পর্শের জায়গায় এক মুঠোর আঘাত। এর ফল খিঁচুনি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ, জ্ঞান হারানো। আর এই সবকিছুই ঘটে প্রথম টান থেকেই। হাজার হাজার মানুষ নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি হয় এটা ভেবে যে তারা কেবল গাঁজার একটি আরামদায়ক ডোজ নিচ্ছে। শুধু নিউ ইয়র্ক শহরেই 1.5 বছরে স্পাইস সম্পর্কিত 8000 অ্যাম্বুলেন্স কল রেকর্ড করা হয়েছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সত্যিকারের মহামারী যা নিয়ে খুব কমই আলোচনা হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সাধারণ ড্রাগ টেস্টে স্পাইস ধরা পড়ে না। ব্যক্তিটি রাসায়নিকটির সম্পূর্ণ প্রভাবে থাকে অথচ পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। ডাক্তাররা এর কারণ খুঁজে পান না। স্পাইস মাত্র 20 মিনিটের মধ্যে একজন ব্যক্তির বাস্তবতার সাথে সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে পারে। এক লোক বারান্দায় এটি ধরিয়ে লাফ দিয়েছিল। সে নিশ্চিত ছিল যে সে উঠতে পারবে। এটা কোনো রূপক নয়। সারা বিশ্বের জরুরি বিভাগের ডাক্তাররা একই দৃশ্য দেখেন। একজন সাধারণ মানুষ, আর এখন সে নগ্ন হয়ে রাস্তায় দৌড়াচ্ছে, চিৎকার করে বলছে কেউ তাকে তাড়া করছে। স্পাইস তীব্র সাইকোসিস সৃষ্টি করে, যা গুরুতর সিজোফ্রেনিয়া থেকে আলাদা করা যায় না। কণ্ঠস্বর শোনা, নিপীড়নাত্মক জ্বলে যাওয়ার অনুভূতি, এবং এই সব কিছু প্রথমবার সেবনের সাথে সাথেই শুরু হতে পারে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তাদের বেশিরভাগেরই আগে থেকে কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল না। তারা সুস্থ যুবক যাদেরকে কেবল নতুন কিছু দেওয়া হয়েছিল। ডাক্তাররা এমনকি এই অবস্থার জন্য একটি বিশেষ নামও দিয়েছেন, যেমন স্পাইসজনিত সিজোফ্রেনিয়া। লক্ষণগুলো এতটাই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত যে ডাক্তাররা প্রাথমিকভাবে একটিকে অন্যটির সাথে গুলিয়ে ফেলেন। একটি গবেষণায় 10 জন সম্পূর্ণ সুস্থ যুবককে টানা 4 মাস ধরে তীব্র সাইকোসিস নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সবাই স্পাইস সেবনের পর তাদের কারোরই কোনো পূর্ব প্রবণতা ছিল না। শরীর থেকে রাসায়নিক পদার্থটি বেরিয়ে যাওয়ার পরেও সাইকোসিস সবসময় কমে যায় না। কারো কারো ক্ষেত্রে শেষবার ব্যবহারের পরেও লক্ষণগুলো সপ্তাহ বা এমনকি মাস ধরেও থেকে যায়। এই ধরনের সাইকোসিসে আক্রান্ত 30% রোগী নিজেদের ক্ষতি করার কথা চিন্তা করেন। এই তথ্যগুলো আনুষ্ঠানিক ক্লিনিক্যাল গবেষণা থেকে প্রাপ্ত, কোনো ভয়ের গল্প নয়, বরং নথিভুক্ত বাস্তবতা। স্পাইস একজন সাধারণ মানুষকে অপ্রতিরোধ করে তুলতে পারে। 2 জন পুলিশ অফিসারও একজন মানুষকে সামলাতে পারে না। তাকে বসে আনার সময় সে হাসে, কোনো ব্যথা অনুভব করে না। এই রাসায়নিকটি ব্যথার সংকেত আটকে দেয় এবং একই সাথে তীব্র অ্যাড্রেনালিন নিঃসরণ ঘটায়। ব্যক্তিটি তার শরীরের চেতনা হারিয়ে ফেলে এবং এই অবস্থায় সে অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। বিভিন্ন দেশের চিকিৎসা প্রতিবেদনে স্পাইসের প্রভাবে থাকা মানুষের ধাতব খাট ভাঙা বা কাঁচ দিয়ে দরজা লাথি মেরে ভেঙে ফেলার ঘটনা উল্লেখ করা হয়েছে। এগুলো নথিভুক্ত সত্য। ডাক্তাররা ইনজেকশন দিতে পারেন না। রোগী এত জোরে নিজেকে ছাড়িয়ে নেয় যে তাকে নিয়ন্ত্রণে আনতে 5 জন প্রাপ্তবয়স্কের প্রয়োজন হয়। তবুও তারা কোনো ক্লান্তি অনুভব করে না, শরীর যন্ত্রের মতো কাজ করে। এমনটা ঘটে কারণ এই রাসায়নিকটি মস্তিষ্কের আত্মরক্ষার জন্য দায়ী অংশগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। শরীর পূর্ণ ক্ষমতায় কাজ করে, কিন্তু কোনো সতর্ক সংকেত পাওয়া যায় না যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। এর প্রভাব কেটে গেলে মানুষ এমন সব ভাঙা, হাড় কাটা দাগ এবং পোড়া ক্ষত আবিষ্কার করে যা সম্পর্কে তারা জানত না। শরীর এই সব কিছু অর্জন করে যখন মন পুরোপুরি বন্ধ থাকে। একটি নথিভুক্ত ঘটনা, একজন লোক ভাঙা হাত নিয়ে বেশ কয়েক ঘন্টা ধরে ঘুরে বেড়ায় এবং সে সম্পর্কে সে টেরও পায় না। সে বিন্দুমাত্র ব্যথা অনুভব করে না। স্পাইস তার সেই ব্যথা কেড়ে নিয়েছে, সাথে তার অবশিষ্ট সাধারণ জ্ঞানটুকুও। আর এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। মারাত্মক বিষক্রিয়ার ক্ষেত্রে এটাই সাধারণ চিত্র। শরীর এমন ক্ষতির শিকার হয় যা সাধারণত অসহনীয়, আর লোকটি শুধু হাসে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকে।
বিজ্ঞানীরা নিয়মিত স্পাইস ব্যবহারকারী ব্যক্তিদের মস্তিষ্কের স্ক্যানের সাথে সুস্থ ব্যক্তিদের মস্তিষ্কের স্ক্যানের তুলনা করেন। কোনো সরঞ্জাম ছাড়াই এই পার্থক্য চোখে পড়ে, যেন এক পোড়া মাঠের পাশে জীবন্ত বন। কয়েক মাস ব্যবহারের পর স্মৃতিশক্তি, মনোযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা সবই হ্রাস পায়, এবং গবেষণার তথ্য স্পষ্টভাবে দেখায় অনেকেই আর পুরোপুরি সুস্থ হন না। যারা স্পাইস ব্যবহার ছেড়ে দিয়েছেন তারাও একই অভিজ্ঞতার কথা বলেন। বাক্যের মাঝেই শব্দ উধাও হয়ে যায়, চিন্তাগুলো ভেঙে চুরে যায় এবং সাধারণ কাজে মনোযোগ দেওয়া অসম্ভব হয়ে পড়ে, এমনকি শেষবার সেবনের 1 বছর পরেও। তাদের মধ্যে কেউ কেউ সাইকোসিস থেকে কখনোই সেরে ওঠেন না। প্রাতিষ্ঠানিক মনোরোগবিদ্যা স্বীকার করে যে স্পাইস একটি দীর্ঘস্থায়ী মানসিক ব্যাধির কারণ হতে পারে, যা একজন ব্যক্তির সাথে চিরকাল থেকে যায়। এই রাসায়নিকটি মস্তিষ্কের কোষগুলোর মধ্যকার সংযোগ, অর্থাৎ যে পথগুলো দিয়ে চিন্তা, স্মৃতি এবং আবেগ বয়ে যায়, তা ব্যাহত করে। এই পথগুলোর কিছু অংশ একেবারেই অকেজো হয়ে যায় এবং আর কখনোই পুনরুদ্ধার হয় না। এই রোগ নির্ণয় নিয়ে মনোরোগ ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের গড় বয়স 22 বছর। মানুষ তাদের জীবনকে সত্যিকার অর্থে শুরু করার সুযোগ পাওয়ার আগেই মানসিক ভারসাম্য হারায়। যারা দীর্ঘ সময় ধরে স্পাইস ব্যবহার করেন তাদের চিন্তার গতি গুরুতর স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তির পর্যায়ে নেমে আসে। এটি পরীক্ষার মাধ্যমে প্রমাণিত, কোনো ব্যক্তিগত অভিযোগের মাধ্যমে নয়। আর সবচেয়ে খারাপ দিকটা হলো, মানুষ প্রায়শই নিজেরা এই পরিবর্তনগুলো খেয়াল করে না। তারা মনে করে সবকিছু স্বাভাবিক আছে, কিন্তু তাদের প্রিয়জনেরা তাদের পাশে এক ভিন্ন মানুষকে দেখতে পায়, ধীর, বিভ্রান্ত আর তার দৃষ্টি শূন্য। স্পাইস প্রথম প্রকাশ্যে বিক্রি হতো দোকানে, অনলাইনে চেকআউট কাউন্টারে, চুইংগামের পাশে। এর মোড়ক ছিল সুন্দর, দাম ছিল কম এবং এটিকে সম্পূর্ণ নিরীহ বলেই মনে হতো। কর্তৃপক্ষ যেইমাত্র এক ধরনের রাসায়নিক নিষিদ্ধ করল, নির্মাতারা কয়েকদিনের মধ্যেই এর ফর্মুলেশন বদলে ফেলল। নতুন পদার্থটি আবারও নিষিদ্ধ হয়ে গেল এবং আবারও মানুষের হাতে চলে এল। আসক্তি খুব দ্রুত তৈরি হয়, অন্যান্য বেশিরভাগ পদার্থের চেয়েও দ্রুত। কয়েক সপ্তাহের মধ্যেই একজন মানুষ ঘুমাতে, খেতে বা অন্য কিছু ভাবতে পারে না। স্পাইস ছাড়ার পর শরীর খারাপ লাগাটা শুধু অসুস্থতার অনুভূতি নয়, এর সাথে থাকে খিঁচুনি, বাড়তে থাকা উদ্বেগলিক দৃশ্য এবং এমন অনুভূতি যেন আপনার হৃৎপিণ্ড এখনই থেমে যাবে। যারা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তারা এটিকে তাদের জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা বলে থাকেন। আর তারপর সেই ব্যক্তি আবার এর দিকে আকৃষ্ট হয়, নেশার জন্য নয়, বরং কারণ অসহনীয় অনুভূতি থেকে মুক্তি পাওয়ার এটাই একমাত্র উপায়। হাতটি দ্রুত বন্ধ হয়ে যায় এবং পালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। সবচেয়ে হতাশাজনক ব্যাপার হলো, স্পাইস হারিয়ে যায়নি। রসায়নবিদরা ক্রমাগত নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে চলেছেন, যা এখনও নিষিদ্ধ হয়নি। যেসব জিনিস এখনও আইনত নিষিদ্ধ নয়, সেগুলো রাস্তায় বিক্রি হচ্ছে। স্পাইস সেবনের ফলে যাদের সাইকোসিস হয় তাদের 25%-এরও বেশি পরবর্তীকালে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত বলে শনাক্ত হন। এটি কোনো সাময়িক ব্যাধি নয়, এটি স্থায়ী, আপনার বাকি জীবনের জন্য। এই বিষয়টি সকলের জন্য উদ্বেগের, কারণ আপনার কাছের কেউ হয়তো সাধারণ গাঁজা ভেবে এটি সেবন করে থাকতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য পর্বগুলো দেখুন, এটি জরুরি।